আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জামাতে ইসলামের পক্ষ থেকে আজকের যে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে, এই বিক্ষোভ মিছিলের শুরুতে রয়েছে মোটরসাইকেল বাহিনী, যেটা সবসময়ই থাকে। বাংলাদেশ জামাতে ইসলামের বিক্ষোভ মিছিলের সামনে একটি মোটরসাইকেল বহর থাকে, সেই বহরটি এখন আমার অতিক্রম করতেছে, আর পেছনে রয়েছে জাতীয় নেতৃবৃন্দের নেতৃত্বে সেই বিক্ষোভ মিছিল। আজকের যে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে সেটা সাবেক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। দর্শক, কিছুক্ষণ আগে মোটরসাইকেল বাহিনী সামনের দিকে অগ্রসর হয়ে গেল, আপনাদেরকে আমি দেখিয়েছি, এবং এই মিছিলটি আমি এক স্থানে দাঁড়িয়ে থাকবো এবং পুরো মিছিলটি আমি একই স্থানে দাঁড়িয়ে থেকে দেখাবো যে আজকের এই মিছিলে কি পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছে। দর্শক, সামনে জাতীয় নেতৃবৃন্দ আছে, আমি তো তাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকের বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। দর্শক, সামনে রয়েছে নিরাপত্তা বাহিনীর বহর, আপনারা দেখতে পাচ্ছেন, হাতে হাত মিলিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমি এই মিছিলটি একই স্থানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত এই মিছিলে আজকের কি পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছে সেটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক, সামনে দেখতে পাচ্ছেন অনেক মিডিয়ার ভাইরা রয়েছে, তাদের সামনে রয়েছে জাতীয় নেতৃবৃন্দের বহর, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মিয়া গোলাম পরারের নেতৃত্বে আজকের যে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ থেকে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অভিযোগে তদন্তের জন্য সাবেক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান ও ডক্টর খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছেন। দর্শক, আমি এই মিছিলটি একই স্থানে দাঁড়িয়ে আপনাদেরকে পুরো মিছিলটি দেখাবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো যে আজকের এই বিক্ষোভ মিছিলে কি পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নেতৃবৃন্দের সামনে রয়েছে। দর্শক, এদের পেছনে রয়েছে সেই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী জাতীয় নেতৃবৃন্দ। আমি এখানে দেখতে পাচ্ছি অনেকের হাতে বিভিন্ন ধরনের প্লেকার্ড রয়েছে। জনগণের রায় নিয়ে খেলা আর কতকাল চলবে, জনগণের রায় মানো, ইঞ্জিনিয়ারিং বন্ধ করো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এক স্থানে দাঁড়িয়ে যাচ্ছি এবং আপনাদেরকে আমি এই মিছিলটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। এখানে আজকের দলমত নির্বিশেষে সব পেশার সব শ্রেণীর মানুষ আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতেছি, বাংলাদেশ জামাত ইসলামী যে কত একটি সুশৃঙ্খল দল, এই মিছিলটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যারা ভোট ইঞ্জিনিয়ারিং মাধ্যমে নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা এখন রাস্তায় নেমে আসছে। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ভোট ইঞ্জিনিয়ারিং যে হয়েছে, জামাত আমির যে বক্তব্য দিয়েছে সেটা সত্যতা এখন বাস্তবে প্রমাণিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এবং রেজওয়ানা স্বীকার করেছে তারা জামাত ইসলামকে মেইন স্ট্রিমে নিতে তারা দেয়নি, তার মানে তারা ভোট চুরি করেছে। আমরা এই সমস্ত চোরদের বিচার চাই, বিচার হতে হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে আগামী দিন ইনশাআল্লাহ এই ভোটের জবাব দিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আগামী নির্বাচন হবে ইসলামের নির্বাচন ইনশাআল্লাহ, আগামীর দিন হবে কোরআনের সংসদ ইনশাআল্লাহ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ ইনশাআল্লাহ। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ভাইরা আমাদের ভোট চুরি করছে, যারা ভোট চুরি করে এখন ক্ষমতা আছে তারা কিন্তু চোর। চোরেরা প্রত্যেকটা জায়গা থেকে মানুষদেরকে সরিয়ে দিয়ে, সৎ লোকদেরকে সরিয়ে দিয়ে অসৎ লোকদেরকে বসিয়ে রেখেছে। তারা প্রত্যেকটা জায়গায় দলীয় লোক, অযোগ্য লোক বসিয়ে লুটপাট শুরু করে দিয়েছে। আমরা এই লুটের বিরুদ্ধে কথা বলবো ইনশাল্লাহ, এই লুটের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন। আগামী দিন ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
দর্শক, এই মিছিলে আসা একজন কথা বলছিলেন, আপনারা তার কথাটা শুনলেন। আমি আবারও তার কাছ থেকে মাইক নিয়েছি এবং আমি আপনাদেরকে জানাবো যে আজকের এই মিছিলে কি পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছে। আমি প্ল্যানকার্ড আপনাদেরকে দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ আগেই আমাদের সামনে দিয়ে অতিক্রম করেছে মূল অংশ। এখন আপনারা দেখতে পাচ্ছেন পেছনে রয়েছে জনগণের সারি। এখানে দলমত নির্বিশেষে সব পেশার সব শ্রেণীর মানুষ আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে। সংক্ষিপ্ত সময়ের ঘোষণার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী আজকের যে একটি বৃহত্তর বা বড় বিক্ষোভ মিছিল দেখিয়েছে, এটা আসলে অনেক বড় একটি মিছিল ছিল। আপনারা হয়তো বা দেখেছেন। আমি এই মিছিলটি যখন শেষ হবে আমি তখন আমার লাইভও শেষ করব বা আমার ভিডিও শেষ করবো। আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কি পরিমাণ মানুষ আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি, মিছিলটি বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে বিজয় সরণি পার হয়ে কাকরাইল মোড়ে যে মিছিলটি হয়তো বা সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সেখানে শেষ হবে। আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই আপনি একটু আর সৈয়দা রেজওয়ানা হাসান গতকালকে যে বক্তব্য দিয়েছেন যে বিরোধী দলকে তারা মেইন স্ট্রিমে আসতে দেন নাই, এর মানে হলো যে তারা বিরোধী দলকে পরিকল্পিতভাবে হারিয়ে দিয়েছে। বাংলাদেশে বিগত যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনে ইসলামপন্থী থেকে শুরু করে যারা বাংলাদেশপন্থী ছিল তাদের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল। সেই গণজোয়ারটা সারা দেশের মানুষ অনুভব করেছিল। যেভাবে লঞ্চে, বাসে, বিভিন্ন জায়গায় মানুষ বাড়ি যাওয়ার সময় উৎসব মুখর ভাবে গিয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম জলার ঠিকই ভরতেছে, কিন্তু দেখা যায় রেজাল্টগুলো ডাকাতি করে নেওয়া হয়েছে, কারচুপি করে নেওয়া হয়েছে। এবং সেই সাথে দুজন উপদেষ্টা প্রমাণ হয়, যেমন রিজওয়ানা চৌধুরী এবং ডক্টর খলিলুর রহমান। এই দুজন উপদেষ্টা যে এখন বর্তমানে যে আছে, তাদের কথাবার্তায় বোঝা যায় যে এরা অবশ্যই গুপ্ত হিসেবে কাজ করছে। হ্যাঁ, আরো থাকতে পারে, এটা তাদের মুখ থেকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের দিকে